সবশেষ লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকেই জোট দলগুলোর সাথে মোদী সরকারের সম্পর্ক কেমন হবে তা নিয়ে জল্পনা কল্পনার পর প্রথমবার গুঞ্জন উঠেছে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের। এবার যেন আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে স্বার্থের দ্বন্দ্বগুলো। গেল বুধবার রাজ্যের দাবি দাওয়া আদায়ে প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে এসেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও মোদী সরকারের প্রধান শরিক দল টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। প্রথমে দেখা করতে না চাইলেও পরে বৃহস্পতিবার নরেন্দ্র মোদী তার সঙ্গে বৈঠক করার কথা জানান। 10 বছর আগে রাজ্য বিভাজনের সময় থেকে যেসব প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গেছে সেসব দাবি আদায় করাই নাইডুর এই সফরের লক্ষ্য। মোদীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে দেন দরবার করবেন তিনি। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হলে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি জোট বাঁধে বিজেপি ও জনসেনা পার্টির সঙ্গে। লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই জোট বিপুল ভোটে ক্ষমতায় আসে। নির্বাচনী প্রচারে চন্দ্রবাবু নাইডু জানিয়েছিলেন, রাজ্য পুনর্গঠনের সময় থেকে যেসব কেন্দ্রীয় প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি তা আদায় করবেন তিনি। নাইডুর অন্যতম দাবি গোদাবরী নদের ওপরে গড়ে তোলা পোলাভারাম বাঁধ প্রকল্প। 2004 সাল থেকে শুরু করা এই বিরাট প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। 2025 সালের মধ্যে তা যাতে শেষ হয় সেজন্য এই সফরে কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ জানাবেন তিনি। এর পাশাপাশি রাজ্যের নতুন রাজধানী অমরাবতী তৈরি, রাজ্যের জাতীয় সড়কগুলো সংস্কার সহ বেশ কিছু দাবি আছে তার। দিল্লি আসার আগে তিনি জানান, তার আশা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা তিনি পাবেন। ভোটের ফল প্রকাশের পর থেকেই চন্দ্রবাবু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাদের রাজ্যের বিশেষ মর্যাদা দাবি করে আসছেন, কিন্তু নরেন্দ্র মোদী সরকার দীর্ঘ 10 বছরে সেই দাবি মানার কোনো ইঙ্গিত দেয়নি। 2018 সালে কেন্দ্রীয় অসহযোগিতার অভিযোগে তিনি এনডিএ জোট ছাড়েন। এবারের নির্বাচনে রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটে তাকে সামিল করার চেষ্টাও করা হয়েছিল। বৃহস্পতিবার চন্দ্রবাবু নাইডু এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর বোঝা যাবে আগামী দিনে এই জোটের সম্পর্ক কেমন হতে যাচ্ছে। সামদানি প্রত্যয়, RTV।